লাগবে তো মেলা টাকা, 1,40,000 টাকা লাগবে। টাকা আজকে তোমার পুটি দিয়ে ঢুকিয়ে দিব। শালা নিজের প্রতিবন্ধীগিরি নিয়ে ব্যবসা করে 60-70 লক্ষ টাকা কামাই ফেলছিস, আর কত টাকা দিয়ে যদি পাশে না দাঁড়াতে পারেন, আজকে সব প্রমাণ দিব। দেশের মানুষ যখন আমার এই ভিডিওর মাধ্যমে তোর আসল প্রতারণা জানতে পারবে, তখন তোরে আর তোর বউরে মানুষ উঠতে বসতে জুতাবে। কেমন আছেন সবাই? ভাই আপনারা এই লুলা নাসিমকে চেনেন না, আমি ওরে চিনি। ও যে কত বড় বাটপার প্রতারক এই ভিডিও পুরো দেখলে বুঝতে পারবেন। আজকে থেকে প্রায় 2 বছর আগে ওকে একটা অনলাইন পডকাস্টে এনে ওর এই পা লাগানোর ব্যবস্থা আমরা করে দিই। তো এই বিষয়টা আমাদের কাছে খুবই খারাপ লাগছে। এই জন্য আর কি আপনাকে আজকে লাইভে নিয়ে আসা, যে আপনার যে ভয়েসটা এটা আমরা সকলকে শোনাইতে চাই, কারণ মানবতার এবং ওই ঘটনায় লোভে পড়ে তারপর থেকে আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে 2-3 মাস পর পর আগের সেই পুরনো ভিডিও দিয়ে নিজের পা লাগাবে বলে মানুষের কাছ থেকে ডোনেশন তোলে। হাত জোর করে অনুরোধ করব, দেখেন ঠিক 2 সপ্তাহ আগে ও একটা নকল প্লাস্টিকের পা লাগাবে বলে মানুষের কাছে ডোনেশন চায়, মানুষকে ওর ব্যাংক অ্যাকাউন্টে বিকাশে অর্থ পাঠাইতে বলে। আর আমার বাবা মাও কিন্তু আমার সাথে থাকে না। ওই ভিডিওতে প্রায় 60 লক্ষ ভিউ হয়, 6 মিলিয়ন। এত মানুষ ওর ওই ভিডিও দেখে এবং শেয়ার করে এবং টাকা দেয়, কারণ ওই ভিডিওতে ও বলে ওর মা বাবা কেউ নাই, একটা এতিম শিশু আত্মহত্যা করতে চাইছিল পা লাগানোর জন্য। আপনারা দেখছেন ওর ডেইলি লাইফ কিন্তু খুব সুন্দরভাবে যাচ্ছিল, আত্মহত্যা করার কোনো বিষয়ই নাই। শুধুমাত্র মানুষকে সিম্প্যাথি দেখিয়ে টাকা তোলার জন্য এমন সব কথাবার্তা বলে যেইগুলো কোনো নর্মাল মানুষ বলতে পারে না। মাত্র আত্মহত্যা মহাপাপ বলে আমি এটা করতে পারতেছি না। আমরা যারা কন্টেন্ট বানাই তারা জানি এই 60 লক্ষ ভিউ দিয়ে ও শুধুমাত্র ফেসবুক থেকে $400 থেকে $500 পেমেন্ট পাবে। এই পেজ থেকেও তেমন কোনো ইনকাম হচ্ছে না। ওর কথা অনুযায়ী ফেসবুক থেকে ও কোনো পেমেন্ট উঠাইতে পারে না, আমি বাদ দিলাম। ওই ভিডিও থেকে, শুধুমাত্র ওই ভিডিও থেকে প্রায় 50 লক্ষ টাকা ডোনেশন আসার কথা। 1,40,000 টাকা তো বাদে দিলাম। আমরা যারা ডোনেশন উঠাইছি, এর আগে চ্যারিটি করেছি, আমরা জানি 12,000 ভিউতে 80,000 টাকা উঠাইছি আমি নিজে। ঝর্ণা আপুর জন্য 2 বছর আগে আমরা ঠিক একটা পডকাস্ট করে সাহায্য উঠাই, সেইখানে ওনার হাতে 80,000 টাকা তুলে দিই, এবং ওই পারপাসে নাসিম মূলত আমাদের কাছে আসে, যেহেতু আমরা চ্যারিটি করি। যাই হোক, 2 সপ্তাহ আগে স্বামী নিজের ভয়েসে ভিডিও দেয় সাহায্য লাগবে, এর মাধ্যমেই আমি আমার পাটা লাগাতে পারবো। ঠিক 2 সপ্তাহ পরে ওর বউ নিজের ভয়েসে ভিডিও দেয় যে স্বামীর জন্য সাহায্য লাগবে। টাকা দিয়ে যদি পাশে না দাঁড়াতে পারেন, কি পরিমাণ বাটপার চিন্তা করেন। যারা একবার সাহায্য করছে তারা যাতে সহজে বুঝতে না পারে, প্রথমে নিজের ভয়েসে, এরপর বউয়ের ভয়েসে। এবং এই ভিডিওতে ও আবার ঠিক 1,40,000 টাকাই চায়, 1,40,000 টাকা লাগবে। অর্থাৎ আগের ভিডিওতে কয় টাকা উঠলো, কয় টাকা না উঠলো, কোন অ্যাকাউন্টে কত টাকা আসলো, কোনো হিসাব জাতির কাছে দেয় না। নিয়ম কি, যদি আমি গণচাঁদা তুলি তখন অবশ্যই আমি হিসাব দিব যে এই কয় টাকা উঠছে আর এই কয় টাকা বাকি আপনারা দেন, কিন্তু 1 টাকার হিসাবও কিন্তু ওই ভিডিওতে দেয়নি। সম্পূর্ণ নতুন ভাবে একটা ভিডিও বানিয়েছে, কোন রকম হিসাব না দিয়ে ও এইবার ওইটার নিচে কমেন্ট বক্সে একটা ইন্ডিয়ান অ্যাকাউন্ট যুক্ত করে দিয়েছে। দেখেন ভাই, সাহায্যের পরিমাণ কিন্তু বেশি না, মাত্র 1,40,000 টাকা। অথচ ও এইখানে একটা বিদেশি অ্যাকাউন্ট যুক্ত করে দিয়েছে যাতে টাকার পরিমাণটা অনেক আসে, কারণ ও যেহেতু বছরকে বছর ধরে ডোনেশন উঠায়, ও জানে প্রবাসীরা কি পরিমাণ টাকা দেয়। এবং এই টাকার জন্য ভাই একটা ইন্ডিয়ান অ্যাকাউন্ট, বন্যার সময় মানুষ কোটি কোটি টাকা উঠাইছে দেশি অ্যাকাউন্টে, কেউ একটা বিদেশি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন বোধ করে নাই। এই মাল এতই শেয়ান, একটা বিদেশি অ্যাকাউন্ট খুলে বসে আছে, এবং দেশি অ্যাকাউন্টের থেকে ওই বিদেশি অ্যাকাউন্টে টাকা কয়েক গুণ ঢুকছে, আমি শিওর, কারণ আমরা চ্যারিটি করেছি, আমরা জানি ভাই টাকা কিভাবে আসে। এবং আমার ধারণা এই 2 ভিডিও দিয়ে এখন পর্যন্ত 70 লক্ষ টাকার মতন কালেকশন করছে, কারণ ওর কমেন্ট বক্সে বেশিরভাগ ইমোশনাল কমেন্ট, প্রত্যেকের টাকা পাঠানোর স্ক্রিনশট। আপনারা জাস্ট কমেন্টগুলো পড়বেন, হাজার হাজার কমেন্ট। একটা ভিডিও শেয়ারই পড়েছে 1 লক্ষ টাকা, অথচ 1,40,000 টাকা উঠানোর জন্য ও দ্বিতীয় ভিডিও বানায় কান্নাকাটি করে, ও আর ওর বউ। এবং এই রকম সাহায্যের ভিডিও গত 2 বছরে কয়েকবার আপলোড করছে, অর্থাৎ 2-3 মাস পর পর এরকম ক্যাম্পেইন করে। ওকে নিয়ে আমরা গ্রুপে অনেক কথা বলেছি, জাস্ট পাও নাই দেখে ছেড়ে দিয়েছি, কিন্তু এখন বিষয়টা এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছে। দেশে যেহেতু এখন কোনো ডোনেশন ক্যাম্পেইন হচ্ছে না, কোনো সমস্যা নাই, তাহলে চিন্তা করেন মানুষের কি পরিমাণ ডোনেশন করছে এবং কারা কারা বিগ অ্যামাউন্টে টাকা পাঠিয়েছেন। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে প্রুফ সহ জানাবেন, কারণ আইনি একটা প্রসেস চলতেছে। এইবার আসি ওর প্রমাণে। ও একটা রসিদ শো করতেছে যেখানে 1,40,000 টাকা একটা পা লাগাইতে লাগবে, অথচ এই রসিদটা 2 বছরের পুরনো। ও এই রসিদটা দিয়ে পা লাগিয়েছিল 2022 সালের এপ্রিল মাসের 22 তারিখে। দেখেন কত বড় বাটপার, তারিখ এবং মাস ঠিক রেখে 22 সালটাকে কেটে 24 বানিয়ে দিয়েছে, 2 কেটে 4 বানিয়ে দিয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে ভাই। যদিও বা ধরে নিয়ে ডাক্তারিটা কাটাকাটি করছে, তাইলে ভাই 4 মাস অর্থাৎ এপ্রিল মাস আর এখন চলতেছে 9 মাস,
সেপ্টেম্বর মাসে আইসা তুমি কেমনে 5-6 মাস পরে ডোনেশন উঠাও? এই 5-6 মাস কি তুমি তোমার নিজের জন্য টাকা গোছাইতেছিলা? আনলাম গোছাইতেছিলা, তাইলে কয় টাকা গোছাইছে এরকম কোনো প্রমাণ নাই। এবং এই 5-6 মাসে তুমি 20 থেকে 40 হাজার টাকার শুধু মাছের ভিডিও বানাইছো। ইলিশ ঠিক আছে, এই কারণে কোনো নাম লেখিনি আমরা। ঘরে একটা ফ্রিজ নাই, এত মাছ কই রাখছো? মানুষজনকে এইরকম পাগল বানানো বাংলাদেশেই সোজা। এইবার আপনারা চাঞ্চল্যকর তথ্য শোনেন, রশিদের দিকে একটু নজর দেন। এইটা রোটারি ক্লাবের একটা রশিদ। আর রোটারি ক্লাব কি করে এটা জানার জন্য রকেট সায়েন্স দরকার হয় না, জাস্ট অনলাইনে একটু সার্চ করেন, আপনারা বুঝতে পারবেন। রোটারি ক্লাব এই আজকের দিনেও 3 জনকে ফ্রিতে পা লাগিয়ে দিয়েছে। আপনারা লেখাটা পড়েন ক্যাপশনে, ওরা নিজেরা ডোনেশন উঠায় বিদেশি সংস্থা থেকে এবং ফ্রিতে পা লাগিয়ে দেয়। অসংখ্য প্রমাণ আছে অনলাইনে, জাস্ট রোটারি ক্লাব লিখে সার্চ করলে আপনারা দেখতে পাবেন। রোটারি ক্লাবের একটা চ্যারিটি সংস্থা থেকে পা নিয়ে সহজ সরল মানুষকে ওই সমস্ত ভিডিও দেখিয়ে, ওই রসিদ দেখিয়ে নিজের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। আমার বিকাশ এবং নগদ নাম্বার দেওয়া আছে। তোর একটা পা নাই, এরপরে তুই এরকম কাজ করতেছিস। তোর যদি 2টা পা থাকতো তুই যে কি করতি? আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা তার একটা প্রমাণ। এইবার আসি আমি কিভাবে এত কিছু জানলাম, আমি কিভাবে ওরে চিনি। আজকে থেকে 2 বছর আগে আমরা যখন নিয়মিত কয়েকজন ক্রিয়েটর মিলে পডকাস্ট করে মানুষের জন্য চ্যারিটি করতাম, তখন ওর সাথে আমাদের পরিচয় হয়। একটা পডকাস্টেও আমরা ওকে নিয়ে আসি এবং ওই পডকাস্টের পর প্রথম আমাকে থানায় যাইতে হয়, পুলিশের কাছে মুসলেকা দিয়ে সারা পাইতে হয়। কারণ ওই ভিডিওতে, ওই পডকাস্টে ও ফ্রি মোশনের ফিরোজ ভাইয়ের নামে এমন সব এলিগেশন দেয় যেইগুলোর কোনো ভিত্তি নাই। ফিরোজ ভাই নাকি ওকে বলছে ভ্যানে করে গেঞ্জি বেচো, তোমাকে নিয়ে আমি ভিডিও বানাবো, এরকম বিভিন্ন এলিগেশন দেয়, যেইগুলো আমরা আপলোড করার কারণে মুহূর্তের মধ্যে 1 মিলিয়ন ভিউ হিট করে। এবং খুলনায় ফিরোজ ভাইয়ের একজন ভক্ত আমার নামে থানায় অভিযোগ করে। যাই হোক, ওই বিষয় অনেক পুরনো। এরপর থেকে মূলত এই ছাগলটা ফেম পায়, নিজে ভিডিও বানিয়ে বানিয়ে ওই যে মজা পেয়ে গিয়েছে, এরপর মানুষের কাছে পৌঁছায় আর চ্যারিটির নামে ও আর ওর বউ মিলে এই সমস্ত বাটপারি করে। ভিডিওটা একটা হইলেও শেয়ার করে যাবেন। আমি জানি না এই ভিডিওর পর দর্শকের রিয়াকশন কি হবে, ওর পরিবারের লোকজনের দর্শকের রিয়াকশন কি হবে, কিন্তু ভাই আমি নিজে ওর জন্য আইনি ব্যবস্থা নিব। অলরেডি আমি কথা বলে ফেলেছি, আমি সকল ভিডিও ওনাদের কাছে পাঠিয়েছি। ওর সাথে আমার দেখা হবে থানায়। আর হ্যাঁ, যশোর নোয়াপাড়ায় থেকে এই সমস্ত কাজ করবো, আমি খুলনা চিটিতেই থাকি ভাইয়া, অবশ্যই দেখা হবে তোমার সাথে থানায়। ভন্ডামি বাটপারি কত টাকা পাইছো এই প্রত্যেকটা অ্যাকাউন্টের তথ্য নিতে বেশি সময় লাগবে না এবং আমি অলরেডি খোঁজ লাগিয়ে দিয়েছি। সাবধানে থেকো।